নীতিশ কুমার তো চলে গেলেন, এবার কি হবে ইন্ডিয়া জোটের? নীতিশ কুমারের সঙ্গে কংগ্রেস চালাকি করেছিল, কেন এমনটা বলা হচ্ছে? তাহলে বিহারী বাবুই বুঝিয়ে দিলেন বিরোধীরা কতটা দুর্বল। ইন্ডিয়া জোটের অস্তিত্ব থাকবে লোকসভা নির্বাচন পর্যন্ত। বিজয় বিপদে পড়ে গেল কংগ্রেস, এবার গেলাও যাবে না আর ফেলাও যাবে না। উদ্যোগ নিয়ে নিজের হাতেই তৈরি করেছিলেন নীতিশ কুমার এই ইন্ডিয়া ব্লক, কিন্তু এবার জোট থেকে বেরিয়ে গিয়ে যেন নিজের হাতেই প্রায় ভেঙে দিলেন এই জোটকে। বিজেপি কি নীতিশ কুমারকে আইডিয়া দিয়েছিল ইন্ডিয়া জোট করার, যাতে লোকসভা নির্বাচনের আগে আগে কংগ্রেসের মনোবলকে আরো ভেঙে টুকরো টুকরো করে দেওয়া যায়? রাহুল গান্ধী কেন ভারত ন্যায় যাত্রা ছেড়ে হঠাৎ করে দিল্লি ফেরত গিয়েছিলেন? কংগ্রেস সহ বাকি বিরোধী দলগুলো কি নীতিশ কুমারকে বিশ্বাস করে ভুল করেছিল? নীতিশ কুমারের মতো নেতা, নীতিশ কুমারের মতো রাজনীতিবিদ ইন্ডিয়া জোটের বড্ড দরকার, এমনটা বারবার বলেছিলেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তবে সেই সঙ্গে এটাও বলা হয়েছিল যে নীতিশ কুমারকে বিশ্বাস করা যায় না, তার আঁতে ঘা লাগলে, তার স্বার্থে ঘা লাগলে নীতিশ কুমার কিন্তু যখন তখন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নিতে পারে। বিশ্লেষকেরা বলছেন, নীতিশ কুমার যে মহাগঠবন্ধনের সরকার ভেঙে বিজেপির সঙ্গে হাত মেলাবে, এটা নিশ্চয়ই কোনো এক দুদিনের পরিকল্পনা নয়। নীতিশ কুমার অনেক দিন ধরেই অঙ্ক কষেছিলেন, অনেক দিন ধরে লাগাতার বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং সবটা সেটেল করেছিলেন। আর তার এই ইন্ডিয়া জোট ছেড়ে দেওয়া মানে হয়তো নীতিশ কুমার দেখেছেন ইন্ডিয়া জোটের মধ্যে আদৌ সেই স্পার্ক নেই যে তারা বিজেপিকে বা নরেন্দ্র মোদীকে টেক্কা দিতে পারবে। এক্ষেত্রে জনতা দল ইউনাইটেডের রাজনৈতিক উপদেষ্টা এবং মুখপাত্র কেসি ত্যাগী কিছু কথা বলছেন। তিনি বলেছেন, কংগ্রেসের বিরুদ্ধে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে বারবার অপমান করার অভিযোগ। তাহলে কি খড়গেকে প্রধানমন্ত্রীর মুখ করার বিষয়টি পছন্দ ছিল না নীতিশ কুমারের? শোনাও গিয়েছিল ওই বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন জেডিইউ প্রধান। এরপর কিন্তু তাকে আহ্বায়কের পদ দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা ফিরিয়ে দেন, রিজেক্ট করে দেন নীতিশ কুমার। তিনি বলেন সেই পদে কংগ্রেসেরই কাউকে বসানো হোক। এদিকে কেসি ত্যাগী দাবি করছেন ইন্ডিয়া জোট ধ্বংসের কিনারায় রয়েছে। নীতিশ কুমার এমন কিছু দেখতে পাচ্ছেন না ওই জোটে যে তারা সর্বশক্তিমান বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে। হারানো তো অনেক দূর কি বাত। প্রশ্ন হলো, এবার কি হবে তাহলে ইন্ডিয়া জোটের? নীতিশ কুমার বলছেন তিনি নিজে উদ্যোগ নিয়ে ইন্ডিয়া জোট তৈরি করেছিলেন, কিন্তু দেখলেন তো কি হলো, সবারই কোনো না কোনো সমস্যা রয়েছে ওখানে। তিনি অনেকদিন চুপ করেছিলেন, এত সমস্যা নিয়ে থাকা যায় না, তাই ইন্ডিয়া জোট তিনি ছেড়ে দিয়েছেন। এখনো কংগ্রেসের সিট সমঝোতা হয়নি আঞ্চলিক দলগুলোর সঙ্গে। এদিকে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বলে দিয়েছেন এখানে তারা একাই লড়বেন, তারপর যা হবে ভোটের পর দেখা যাবে। ঠিক তারপরই পাঞ্জাবের আম আদমি পার্টিও বলে দিয়েছে তারা কংগ্রেসকে সেখানে একটাও সিট ছাড়বে না। এরপরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কংগ্রেস আসন সমঝোতা করবে কিভাবে? আর নীতিশ কুমার এনডিএ জোটে ফেরত যাওয়ার পর এবার কংগ্রেস কি আর কোনোভাবে ইন্ডিয়া জোট নিয়ে আগ্রহ দেখাবে? নীতিশ কুমার বিহারের জোট তো ভাঙলেনি, সেই সঙ্গেই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এখনো জাতীয় স্তরে বিরোধী দলগুলো কতটা দুর্বল। বিজেপির সঙ্গে লড়াই করা তো অনেক দূরের ব্যাপার, তারা ঐক্যবদ্ধই হতে পারছে না, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।